অপবিত্র রক্ত স্পর্শ করেছে তোর হাত, গঙ্গা জলে ধুয়ে নে। কাউন্সিলর হয়েও শিবাজিটা একদম বদলালো না, সারাদিন শুধু কেলাকিলি আর কেলাকিলি। কি মাসিমা, এদিকে কি দেখছো? দূর, ছুটকির দিকে নজরই পড়ে না। দূর, রসকস একদম নেই। আজ যেভাবেই হোক ছুটকি নিজের মনের কথা বলবেই। বলবে আমি তোকে ভালোবাসি। আবার মালটা শুনে অজ্ঞান না হয়ে যায়। এই চুটকি, তুই তো বড় হয়ে গেছিস, হ্যাঁ? এবারে সব ছাড়। কোন দিন লোকের চোখের সামনে পড়বে তখন একদম প্রেস্টিজটা ডাউন হয়ে যাবে। তোর জ্ঞানের কথা তোর কাছে রাখতো। কি পাস বলতো এইসব ছাইপাস গিলে? কি লাভ হয়? আচ্ছা শোন না, তোর সে বন্ধুর খবর কি রে? কোন বন্ধু রে? আরে ওই যে অ্যাক্টর লোকেশ ঘোষ। দোষ শালা, একদম পাগলা চোদা। ওর কথা আর বলিস না তো। শালা সারা জীবন মানুষকে ইউজ করে গেল, ব্যবহার করে গেল, আবার যাওয়ার সময় পোঁতটাও ভালো করে মেরে গেল। শালা কতবার বুঝিয়েছি তাও বোঝে না। তবে বুঝলি, এখন বুঝছে, এখন বুঝছে। এত হিট হিরো ছিল ওনার লোফার সিনেমা, আজও ইউটিউবে ভিউ না প্রচুর। দেখতে ভালো, স্মার্ট, হ্যান্ডসাম, টাইট ভালো করে। বাংলা সিনেমায় সেইভাবে ওনাকে ইউজই করতে পারলো না। আসলে তোরা তো কাছের বন্ধু, তাই আমার খারাপ লাগে। আমার তো কিছু কিছু বন্ধু আছে ওই ইন্ডাস্ট্রিতে। সবাই বলে ওই ইন্ডাস্ট্রিতে এখন নাকি শুধু পলিটিক্স আর লবিবাজি চলে, আর লোকেশ তো কারোর গানে তেল দেয় না, তাই বেশি কাজের ডাক পায় না। তাই বুঝলি, এখন একটা দারুণ বিগ বাজেটের ছবি করছে। গল্পটা আমার শুনিয়েছে। এবার মনে হচ্ছে ওই ছবিটা সুপার হিট করবে। তো একদিন ডাক না রে বাড়িতে, আমার ভাইটাকে একটু ফিল্মে ঢুকিয়ে দিই। হ্যাঁ, হতেই পারে, এটা কোনো ব্যাপারই নয়। আর শোন না, বলছি যে একটা কথা বলার ছিল। মানে কি কথা বল না, আমি আরে আমি কি বল না। বলছি আমি আমি তোকে, তুই আমাকে কি? আমি আমি তোকে দাদা দাদা তাড়াতাড়ি একটু নিচে এসো, তাড়াতাড়ি চলো দাদা। কি হয়েছে? নিচে আসো না। কেন বলো না, তুমি কি নিচে হয়েছে? চোখে দেখবে কি হয়েছে। চলো চলো চলো। দাদা, মেয়েটা পুরনো আমবাগানে পড়েছিল দাদা, এখনো বেঁচে আছে। মেয়েটাকে দেখে মনে হচ্ছে মেয়েটা কারো লালসার শিকার। সালা এই সমাজটা পুরো খানকির ছেলেতে ভরে গেছে, বুঝলি? এই বাবা চোদাগুলো কোনো মায়ের পেটে জন্ম নেয়, কিন্তু এই মায়ের জাতিকে সম্মান দিতে জানে না। এক এক সময় মনে হয় ওই খানকির ছেলেগুলোকে রাস্তায় ন্যাংট করে ফেলে ওদের বিচুগুলোকে ইট দিয়ে মেরে চাটলে দিই। দাদা, মেয়েটিকে হসপিটালে নিয়ে যাবো? না, হসপিটালে নিয়ে গেলে অনেক রকম পুলিশি ঝামেলা হতে পারে। ওকে বাড়িতেই রাখি। তাছাড়া দিদি তো আছে, আর দিদি তো নার্সিংয়ের ট্রেনিং আছে, কোনো অসুবিধা হবে না। ওকে বাড়িতেই রাখি।
আচ্ছা শোন বছর, হুম। দাদা বলেছে জব্বরের 2 ছেলে মেয়ের যেন পড়াশোনায় কোনো অসুবিধা না হয়, তুই কিন্তু সেটা দেখে নিস। ওকে ছোট্টা। আচ্ছা শোন চিন্টু, হুম। আরেকটা ব্যাপার, জব্বরের বউকে যে 2 লাখ টাকা পাঠাবি তার সাথে যেন একটা সেলাই মেশিনে যায়, এটা কিন্তু দাদা বলে দিয়েছে। এই সরবরা শালা 2 টাকার কাউন্সিলর আমার সঙ্গে পাঙ্গা নিচ্ছিস? তুই জানিস জব্বর আমার খাস লোক, তবু তাকে মারলি কেন তুই? কিরে শালা মারলি কেন? কিরে চুপ করে আছিস কেন? আমাকে দেখে কি গাঁড়ের দম শেষ? এই শিবাজি, আমার নাম এমএলএ সূর্য প্রতাপ। সূর্য মানে তেজ, সূর্য মানে আগুন, আর এই আগুন নিয়ে খেলতে আসিস না, 14 গোষ্ঠীকে ঝলসে দেবো ওরা। আমার বাল ছিঁড়বি। কি ছিঁড়বি? বাল ছিঁড়বি। শোন, এখনো পশ্চিমবঙ্গে সবাই আমাকে লোফার বলে জানে। গ্রাম বাংলার যেখানেই যাই মানুষে আমাকে ভালোবাসা, হাততালি আর সিটিতে ভরিয়ে দেয়। আর তুই সারা 2 পয়সার এমএলএ এসেছিস আমাকে চমকাতে, হ্যাঁ? বোকাচ্ছি। কি যেন বলছিলি? সূর্য মানে তেজ, সূর্য মানে আগুন। আমি যদি একবার মুতি না, তোর ওই আগুনটা নিভে যাবে, আর হাতটা যদি খুলি তোর ওই তেজ গাধার গাঁড়ে ঢুকে যাবে। বালের 2 পয়সার এমএলএ, একটা রেবিস্টের জন্য তদারকি করতে এসছিস? ভাট সালা। পস্তাবি শিবাজি, তুই পস্তাবি। এই বাসার, বলো দাদা। এই শালাকে সাইডে নিয়ে গিয়ে একটু পালিশ করে দে তো। এই 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 ছাড় বড় আমাকে। চল 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 চল। ফেল 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 মার। অনেক হয়েছে, বহুত বাড়া বেড়েছিলিস। দাদা ঠিক আছে নাকি আর এক রাউন্ড খেলাবো শালাকে? এই শালটা গায়ে জড়িয়ে নে। যাবার পথে কেউ যদি জিজ্ঞেস করে বলবি খুব জ্বর, ডেঙ্গুর ব্লাড টেস্ট করাতে এসেছিলাম। যাবার বোকাচ্ছি। অতিথি দেবায় ভব। না, আমার সৎমা ছাড়া আমার পৃথিবীতে আর কেউ নেই। আমার সৎমা আমাকে সারাটা সময় খাটাতো, মারতো, সবটা মুখ বুজে সহ্য করেছি, সবটা। কিন্তু তারপর আমার সৎমা আমার শরীরটা পর্যন্ত বেঁচে দিতে চেয়েছিল। সেদিন দুপুরে মাগি, মুখে মুখে তর্ক শিখে যাও। তোর বাপ মার ফুর্তি করার সময় মনে ছিল না? ফুর্তি করে ওপরে চলে গেছে, আর আমি তোকে বসে বসে খাওয়াবো। মা লাগছে, মা ছাড়ো না, আমার লাগছে। আরে সোনা গো আমার, বড্ড কষ্ট হচ্ছে না? শুটিয়ে লাল করে দেবো, তোমার নোংরামি বার করে দেবো। তোমার লজ্জা করে না মা? তুমিও তো একটা মেয়ে, একটা বুড়োর কাছে আমার শরীরটা বিক্রি করে দিতে চাইছো তুমি, মা হয়ে? ছি। গতর খাকি অ্যাডভান্সের পয়সায় খেয়ে তো হেগেও ফেলেছো। ওর কাছে দুরাত যদি থাকতে 10 থেকে 20,000 টাকা আমার রোজগারও তো হতো। তোমার মতো মায়ের সাথে থাকার থেকে না আমার মরে যাওয়া ভালো। ছাড়ো। মিংসে মাগি, তুই একবার বাড়িতে আয়। আজকে না উনুনের গরম শীত তোর পোঁতে ঠকাবো আমি। শুধু বাড়ি নয়, ওই এলাকাটা ছেড়েও পালাই আমি। সে নয় বুঝলাম, কিন্তু তোমার এমন অবস্থা কারা করলো? পালাতে হাঁপিয়ে গিয়ে আম বাগানে বিশ্রাম করছিলাম, তখন আমার উপর ঝাঁপিয়ে পড়ে মানুষরূপী কিছু নরখাদক। ছিন্ন ভিন্ন করে দিয়েছিল ওরা আমার মন, আমার শরীর। ওদের চিনতে পারবে দেখলে?
না না, ওদের মুখে না কালো কাপড় লাগানো ছিল। আমি চিনতে পারিনি, আমি ওদের দেখতে পাইনি। জমি আমি পরে দেখছি, আগে মিস্টার মেহরাজ আপনি বলুন তো, এই রঘুনাথপুরে আপনার প্রজেক্টটা কি? আমার প্রজেক্টটা এখানে একটা আমার বাবার নামে স্কুল তৈরি করব আর আমার মায়ের নামে একটা হসপিটাল তৈরি করব, যেখানে গরিব মানুষদের ফ্রি চিকিৎসা দেওয়া হবে। এক্সিলেন্ট মিস্টার মেহরাজ, এই শিবাজি আপনার প্রজেক্টের জন্য জি জান লড়িয়ে দেবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাসার, হ্যাঁ দাদা। তুই একটা কাজ কর, কালকে ওই শফিকদের বাড়ির পেছনে যে জমিটা আছে ওটা স্যারকে ইন্সপেকশন করিয়ে দে। আচ্ছা দাদা। ওয়েলকাম টু রঘুনাথপুর মিস্টার মেহরাজ। দাদা, দাদা শিগগিরই এসো, মেয়েটা জ্বরে কাঁপছে আর দিদিও বাড়িতে নেই। এসো, তাড়াতাড়ি এসো। হ্যাঁ শিগগিরই এসো, ওকে, তাহলে চলো। মিস্টার মেহরাজ কালকে আপনি জমির ইন্সপেকশনটা করে নেবেন আর তারপরে আমি কথা বলছি। চলো চলো দাদা। হ্যাঁ চল চল চল। তো অনেক জ্বর রে, গা তো পুড়ে যাচ্ছে এখন। হ্যাঁ স্যার বলুন। এমএলএ লোকেরা কাজ বন্ধ করে দিয়েছে স্যার, জানে মেরে ফেলে দেওয়ারও হুমকি দিচ্ছে। ও আপনি একদম টেনশন নেবেন না স্যার, আমি বাসারকে এক্ষুনি পাঠাচ্ছি, ওকে স্যার। ও সব ম্যানেজ করে নেবে। থ্যাংক ইউ স্যার। এমএলএ আজ অনেক কিছুই করবে। ওকে স্যার, রাখছি, পরে কথা হবে। হ্যাঁ, অতিথি দেবায় ভবা। কি ব্যাপার, আজ দেখছি বলদের সঙ্গে বাছুরও এসছে। মুখ সামনে কথা বলবি শিবাজি। ড্যাড, এত চেঁচিয়ে নিজের বিপিটা হাই করো না। আমার বাবাকে সেদিন একা পেয়ে খুব কেলিয়েছিলিস। তোকে তো আমি লকআপে ন্যাংটো করে উল্টো ঝুলিয়ে খেলাবো। সুইট বয়। বালা, হ্যাঁ দাদা। আজকে তো একটা নয়, দুটো শাল আনতে হবে। এই তোর যেন নাম কি বললি, বালা না কালা? দুটো শাল না, তুই দুটো দড়ি আন, কারণ সেই দড়ি দিয়েই তো বেঁধে তোর বসকে নিয়ে যাব। শিবাজি, আমি জানি তোর বডিতে 440 ভোল্ট আছে, কিন্তু আমার 880। ছুঁলেই ছবি। ঘুটি গরম হয়ে যাবে তো বাবা, যেটা বলেছিলাম। অফিসার। এই অফিসার, কোথায় গেলেন?
ও মাসিমা, আরে আসুন। দেখুন তো, এই সেই ক্রিমিনাল যে আমার মেয়েকে তুলে নিয়ে এসছে। আচ্ছা মাসিমা, আপনি একটু দাঁড়ান এখানে। তিন দিন হলো আমি এই রঘুনাথপুরে জয়েন করেছি। যেদিন আমি এসেছি এখানে সেদিন থেকেই একটাই নাম শুনছি, শিবাজি শিবাজি শিবাজি। খুব ইচ্ছা ছিল আপনার সঙ্গে খুব তাড়াতাড়ি একবার দেখা করার, কিন্তু বুঝতে পারিনি দেখা আর অ্যারেস্ট দুটোই একসঙ্গে হয়ে যায়। অ্যারেস্ট? ইয়েস। অফিসার, অ্যারেস্ট করা তো অনেক দূরের কথা, আমার একবার ছুঁয়ে দেখো তো। শিবাজি, আপনি হয়তো জানেন না, 10 বছরের কেরিয়ারে 17 বার আমাকে ট্রান্সফার করা হয়েছে। 20, পুরো 20 মাল আমি। শিবাজি, বিশাল পুলিশ বাহিনী এখন আপনার বাড়িটাকে ঘিরে ফেলেছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট শিবাজি। ইন্সপেক্টর, আর এক পা এগোলে ধর থেকে মুন্ডুটা পুরো আলাদা করে দেবো। এই রঘুনাথপুরের লোক না শিবাজির জন্য নিজের প্রাণ দিয়ে দিতে পারে, প্রাণ। আর তুই এসছিস শালা ওকে অ্যারেস্ট করতে, আর ছুটকি দেখিয়ে দেবে ছুটকি কি করতে পারে। আয় ভাই। হ্যাঁ দিদি। কি বিস্মাল, হ্যাঁ অ্যারেস্ট করবে? প্যান্টটা ভিজে গেছে নাকি? কানে ধুল পড়া পুলিশ অফিসার বাপের জন্মে দেখিনি। বাপ বেটা মিলে আমার তো পুরো গাঁড় মারা স্ক্রিপ্ট করেছো তোমরা। শিবাজি, পড়া সিঁদুর। কি ভাবছি শিবাজি, পড়া ও সিঁথিতে সিঁদুর। আমি এক ধর্ষিতা নারী। এই সমাজ বাঁকা চোখে দেখে আমার মতো মেয়েদের, আঙুল তুলে দেখায় ওই দেখ ধর্ষিতা নারী। দু চোখ ভরে দেখে সবাই। ধর্ষিত মনকে শিবাজি রায় পারে সামাজিক স্বীকৃতি দিতে। ধর্ষিত শরীরটাকে শিবাজি রায় পারে ভালোবাসতে। আজ আমার মন শরীর সমর্পণ করলাম শিবাজি, তোমার মতো ঈশ্বরের কাছে। আজ খুব শুভ দিন এমএলএ, তোমরা ভালোই ভালোই এখান থেকে সবাই চলে যাও। ফলো মি। ও চুটকি, আমার শাশুড়িকে সাইডে নিয়ে গিয়ে একটু খাতিরদারি কর। ছুটকি, ঝাঁটাটা বাথরুমের সামনেই আছে। বেরিয়ে করব পিছন ছেড়া গেছে লাগলে তোমার আপনার মেয়ে তো আপনাকে আমি খেলাতে বলছে।